তো আজ অনেক দিন পর আমি পার্লারে গেলাম, ভালোই লাগছে। আজকে পার্লারে গিয়ে বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, মানে একদম খুব অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি ওদের জিজ্ঞাসা করলাম, তোমরা পার্লার খোলো? মাঝখানে লকডাউন ছিল। বল, গুড আফটারনুন বল। গুড আফটারনুন এভরিওয়ান। তুমি এখন শুরু করলে? এই এখন শুরু করলাম। আচ্ছা, শুনে যাবো। হ্যাঁ, আমি যাচ্ছিস না? বাথরুমে কেউ নেই। তো গুড আফটারনুন এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক বেলা হয়ে গেল, কারণ আজকে সকাল থেকে বিড়ালের সেবা করলাম। বিড়ালটা আমার ভালোই আছে, আজকে সুস্থ আছে। সকালবেলা উঠে ওই ক্যাট ফুড খাওয়াতে হয়, আর একটু বেলা করে উঠলাম। আজকে কালকে অনেক রাত হয়ে গেছিলো। কালকেও আমার লিভিং রুমে ছিল, ওকে রাত্রেবেলা উঠে উঠে দেখতে হয়েছে। তো একটু বেলা করে উঠলাম, আর ওকে উঠে নিয়ে চা খেয়ে নিয়ে গেটে তালা খুলে দিলাম, দিয়ে ওকে খাওয়ানোর পর বাইরে চলে যায়। তো বাইরে গেল, এখনও আসেনি। আর আমার কাজকর্ম যা ছিল ওগুলো করে নিলাম। আজকে রান্না খুব একটা কিছু হবে না। আজকে রান্না করব এই আলু আর করলা ভাজা করব, পটল ভাজা করব, পটল ভাজা। আর এখানে মশলা করছি মাছের, তোমরা কালকে দেখছো, কাতল মাছের ঝোল করব। আর ভাত হয়ে গেছে। আর আজকে একটু হেয়ার ডাই করতে হবে, মানে অবস্থা খুবই খারাপ। আর ভাবছি একটু দেখি পার্লারে যাব। আর এখন আমি হানিবানিকে একটু স্নানে বসাবো, মানে কাজের পর কাজ। ঘর ছেড়ে দিলাম, বনি ঘর মুছে দিল, এখন বনি গেল স্নানে। ওই যে ওরা চিৎকার করছে, ওদেরকে এখন স্নান করাতে হবে। ছোট তো, 1 মাস বয়স, তো ওদেরকে একটু স্নানে বসাবো। উপর থেকে দুটো গাছ নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে ফক্সটেল ফার্ন, গাছ দুটোকে নিয়ে আসলাম। তো এখন ওদেরকে আমি একটু স্নানে বসাই। এই যে চলো চলো। তো আমাদের এখানে গরম একবারেই কমছে না, রোদের তেজ দেখো। এই যে আমার ঘরে ঢুকে গেছে, মানে এটা পশ্চিম দিক, এটা সূর্য ঘুরে গেছে। তো এখন প্রায় 1টা বাজে। যে মানে অনেকের ধারণা বলতে, যারা কলকাতার দিকে থাকে তাদের ধারণা যে যেহেতু দার্জিলিংয়ের পাশে জলপাইগুড়ি শিলিগুড়ি, একবারেই গরম পড়ে না। এটা কিন্তু একদম ভুল ধারণা। আর যখন 2019-এ যখন একবার আমি আসি আমার কাজ, তখন আমি কলকাতাতে ছিলাম ওদের সাথে। তো আসছিলাম আমাদের কোনো একটা দরকারে, আমি বাড়িতে আসছিলাম। আমি আসার পরে ওখানে আমরা এখানে বসে ভাবি কলকাতার মতো গরম মানে আমাদের এখানে হয় না, কিন্তু কলকাতা থেকে আসার পর দেখি যে কলকাতার থেকেও বেশি গরম এখানে। তার 4 দিন পর ববি আসছে কলকাতা থেকে, তা বলছে মা কলকাতা থেকে তো এখানে বেশি গরম, মানে থাকা যাচ্ছে না। যখন আমরা কলকাতাতে ছিলাম, মানে যখন বিরাটিতে ছিলাম, তখন এখানে আমার ননদের ছেলে বান্টি বলছে, মামি এত গরম থাকা যাচ্ছে না। মানে কি যেন আস্তে আস্তে যেন মনে হচ্ছে জলপাইগুড়িতে গরম বেশি হচ্ছে। আর এখানে কিন্তু আগে এসি লাগতো না, এখন কিন্তু এসি লাগে। মানে আগে একটু যদি গরম পড়তো, বৃষ্টি হতো, বৃষ্টি তো হয় কিন্তু গরম কিন্তু কমে না। তো এইভাবেই চলছে এখন। আর আমার একটু কাজ কমছে, সেটা হচ্ছে বৃষ্টি হলে আমার গাছে জল দিতে হয় না। তো কালকে বিকেলে ভাবলাম গাছে জল দিব, তো দেখলাম না লাগবে না। কালকে চেক করলাম আমি মাটি চেক করে জল দিই। তারপর আজকে সকালে উঠে দেখছি বেশ ছাদ ভেজা, ভালো মতো ভেজা। মানে আজকে বিকালেও আমার জল দিতে হবে না, এটা খুব ভালোই লাগে। আর জল মানে কি বলো তো, 15 থেকে 16 বালতি জল আমার দিতে হয়। আমি বালতি করেই জল দিই, কারণ এখনও মানে পাইপ আছে, পাইপে না সেই কলের স্পিডটা অত মানে ঠিকঠাক নেই। মানে অনেক দূরে কল এক কোণেতে, আর গাছ অনেক দূরে। তো ওই বালতি করে টানি। আর আমার টেনিস এলবো আছে, বা হাতে ব্যথা, তো মাঝে মাঝে ভয়ও লাগে। এই করেই চলছে, ভালো লাগে। মানে বাগানটার দিকে তাকালে না আমার খাটনির কথা আমি ভুলে যাই, আমার ভালো লাগে। তো সকালবেলায় একটু টাইম দিই, আর একটু বসি, একটু কাজ করি। গরম লাগে খুব, আর যখন আমি কিরকমভাবে ঘামছে। ওরা স্নান করছে, ওদেরকে এখন দিব সানফ্লাওয়ারের বীজ। ওরা এখন সানফ্লাওয়ারের বীজ, আগে বানি আমার সাথে মানে মিশতো না, এখন বানি বেশ বন্ধ হয়ে গেছে আমার সাথে। ওদের সাথে যত মেশা যায়, কিন্তু ভাবি মায়াও লাগে যে কোনো একদিন তো ওদেরকে আমি মুক্ত করবো। আমার তো মনে হয় এখনই মুক্ত করে দিই। বাড়ি মা একটু বড় হোক, ওরা কিন্তু কিছুই পারে না, খাবার খাচ্ছে, এখানে খাওয়া পাচ্ছে, দেখি কী হয়।
তো যাই হোক, চলো আজকের দিনটা আমি শুরু করলাম তোমাদের সাথে। রান্নাটা করে নিই, ভাত হয়ে গেছে। এখন আমি পটল ভাজা করবো, করলা ভাজা করবো, ডাল আছে। ডাল একদিন করলে 3 দিন যায়। আমাদের বাড়িতে ডাল খাওয়ার লোক নেই, তো বিজন বসে একটু খায়, আমি তো খাই না। আজকে আমি সিঁড়ি মুছলাম, বলি তো ঘর মোছেই। আজকে সিঁড়ি আমি ডেলি মুছি না, সিঁড়িটা আজকে আমি ওই মপ দিয়ে মোছা যেত। মানে জল আর বালতি দিয়ে মুছতে না খুব কষ্ট হয়, মানে মুখ দিয়ে ঘাম ঝপঝপ করে পড়ে। দেখলাম না ভালোই হয় মোছা, তার মাছ ভালো হয়েছে। আমি এখন থেকে ওই মপ দিয়ে মুছবো। মাসি তো ছিল, মাসি এত ঝামেলা শুরু করছিল। 8 বছর থেকে কাজ করছে, 8 বছর হয়ে গেল। কারণ মানে আমি যবে থেকে উপরে উঠছি, 13 সালের জানুয়ারিতে আমরা উপরে শিফট করি, সে তার আগে থেকে মাসি উপরতলায় কাজ করে, মানে শুধু ঘর মোছে। আর বাসন টাসন তো আমি মাজি, জামা কাপড় আমি ধুই। এখন এখানে রিসেন্ট আমার ওয়াশিং মেশিন হয়েছে। আমি এর আগে বড় বড় গামলা, 2-3টা গামলা ভর্তি করে জামা কাপড় ভিজিয়ে ধুতাম। তো আমি সব কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি করি যদিও, তবে আমার ভালো লাগে। আর যদিও ওরা আমাকে একটু হেল্প করে, ওটা হয়তো মেলে দেয়, যে চাইতে মেলে দেয়। আর এখন ওয়াশিং মেশিনে ধুয়ে না আমার সেরকম ঠিক শান্তি হয় না। আমি যেমন সেদিন নিজে হাতে সব ধুলাম, সাদা জিনিস তো আমি ধুই নিজে হাতে, নীল দিল দিব, বেশ ফটফট করবে, দেখতে ভালো লাগে। আর এই ওয়াশিং মেশিনে ধোয়ার পরে আলসামো লাগে, নীল টিল দেওয়ার ইচ্ছা করে না, আমার মনও ভরে না সাদা জিনিস ধুয়ে। তো আমার নিজের মানে কুর্তি টুর্তিগুলো আমি নিজেই ধুই। শাড়ি আমার আলমারি ভর্তি শাড়ি, এখন আর শাড়ি পরা হচ্ছে না, কারণ আমার মেয়ে আমাকে চুড়িদার ধরেছে। আমরা যখন সুইমিংয়ে যেতাম, সুইমিংয়ে তো শাড়ি পরে যাওয়া যাবে না, তো মেয়ে বলছে না তোমাকে হচ্ছে, মেয়ে অনেক বৌদিকে শাড়ি পরেও আসতে পরে সবাইকে দেখে চুড়িদার পরে। তো আমার খুব মানে অস্বস্তি হতো চুড়িদার পরে, তো আমি বলতাম না পরবো না। এখন দেখি আমার চুড়িদার ছাড়া ভালোই লাগে না, শাড়ির না খুব ঝামেলা মনে হয়, তো পরি। আমার মেয়ে তো, আমি যত বেশি মডার্ন হবো আমার মেয়ে তত বেশি খুশি করে, এই করো এই করো সেই করো। না বাবা, আমি পারবো না। জিন্স কিনে দিয়েছে আমাকে, তো চুড়িদারের মানে কুর্তি দিয়ে পরা যায়। তো দেখি, তো একটা আমাকে কিনে দিয়েছে, একটা কি সুন্দর জুতা কিনে দিয়েছে, আমাকে কিনে দেয় ও। চাকরি পাওয়ার পর প্রথম সবাইকে সব জিনিস দিতাম, মানে গিফট করছে অনেক কিছু। বাবাকে 2টো গেঞ্জি, ভাইদের, আমাকে। মনটাও ভালো, মন খুব বড়। সেদিন ফাদার্স ডেতে বাবাকে কাপ পাঠালো। হচ্ছে স্নান হচ্ছে তোমাদের, চলো। গা ঝাড়ো, গা ঝাড়ো, গাটাকে ভালো করে ঝাড়ো, ঝাড়ো। ছেলে দেখি, সোনা মুখটা দেখাও তো, সোনা মুখটা একটু দেখি আমি। চলো ভাত দিব, চলো চলো, আসো এদিকে আসো, এই যে আমার লক্ষ্মী ছেড়ে আসলো, দেখো রান্না করছি। এই যে এখানে কেবলই মশলা দিলাম, এখানে পটল ভাজা। তো এখন ওই গ্যাসটাকে বন্ধ করে ওকে একটু ভাত দেবো, গরম ভাত দেবো। মাছ ভাজা আছে, মাছ ভাজা দিয়ে একটু ভাত দিয়ে নিই, তারপরে রান্নাটা করবো। গ্যাস বন্ধ করে দিব, গ্যাসটা বন্ধ করে দিলাম, ভাতটা দিয়ে নিই।
কি হচ্ছে রে? কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, গাটা শুকাও, গা ঝাড়ো। গা ঝাড়ো। তো ওইখানে আমার হচ্ছে মাছের ঝোল, এখানে হয়ে গেল করলা ভাজা, আলু করলা ভাজা আর পটল ভাজা। বিড়ালটার মনে হয় শরীরটা আজকে বেশ ভালোই আছে, সব ভাত খেয়েছে। আজকে একটু মানে তাড়াহুড়ো আছে, আজকে ভাবছি একটু চুলটা কালার করে নিয়ে একটু পার্লারে যাবো, তাই একটু তাড়াতাড়ি করছি। বিড়ালে ভাত খা, মোটামুটি সব ভাত খেয়েছে, জলও খেয়েছে। দেখি কোথায় গেল। আজকে ছাদে এই গাছগুলোকে ওই দিক থেকে এদিকে নিয়ে এসছি, এই গাছগুলোকে। আর এই ভুবনবেলিয়াগুলোকে সব কেটে দিয়েছি। আর এই যে চারা বসানো হয়েছে এখানটায়, এই যে এইখানে, এই দেখো রোদ দেখো। এই ভিতরে রাখলেই আমার গাছ সুন্দর হয়ে যায়। এই যে দুর্বা, বনি পুজো করে দুর্বালাকে, আমাদের সোমবারে দুর্বালাকে গণেশকে দেয়। আজকে শুধু গাছগুলো এদিক থেকে ওদিক করলাম, এইটুকুটা আজকে আর কিছু করিনি। আজকে সকাল থেকে বিড়ালের সেবাতেই বেশি টাইম দিলাম। আর ছাদে আসলে এই জায়গাটা তো আমি ঝাড়ি, যাতে ঠাকুর ঘর। এই যে বনি পুজো করে গেল, এই দেখো, এই সাই বাবার প্রদীপটা জলে। নারায়ণ ঠাকুর ও কিনছে কিছুদিন আগে। আর এই লক্ষ্মী ঠাকুর কিনছি আমি একজনের স্মৃতির উদ্দেশ্যে। আর এখানে আমাদের এই প্রদীপটা, এখানে প্রদীপটা দিয়ে এখানে একটা প্রদীপ জ্বলে, আর এটাতে আরতি করা হয়। এই যে আমার নিজের গাছের ফুলে বেশ সুন্দর ঠাকুরকে দেওয়া হয়, ভালো লাগে। ও খুব সুন্দর করে সাজাবে ঠাকুরকে। আর এইখানে যেসব ঠাকুর আছে, আমার লক্ষ্মী ঠাকুরই অনেক। এই ঠাকুরটা আমার বাপের বাড়ি, কিন্তু আমার বাপের বাড়ি, আমার যেহেতু ভাই নেই সেহেতু বাপের বাড়ি এই ঠাকুরটা আর এই কালী ঠাকুরটাকে আমি মানে নিয়ে এসছি। তিনদার ঠাকুর, এটা আগমেশ্বরী। এই ঠাকুর খুব জাগ্রত, এটা নদিয়ার ঠাকুর। আমি সকালবেলা উঠে বা যখন সারাদিনে আয়নায় করে 100 বার ওনার নাম জপ করি। মা আগমেশ্বরী খুব মানে জাগ্রত। আর এটা আমার মাতাদি। আর এখানে তো আছি মা বাবা, শ্বশুর শাশুড়ি। আমি ঠাকুর ঘরে দাঁড়িয়ে না আমার বাগানটাকে দেখি। তো আজ অনেক দিন পর আমি পার্লারে গেলাম, ভালোই লাগছে আজকে পার্লারে গিয়ে, বেশ একটু ফ্রেশ লাগছে। মানে একদম খুব অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি ওদের জিজ্ঞাসা করলাম, তোমরা পার্লার খোলো? মাঝখানে লকডাউন ছিল। বলছে হ্যাঁ আমরা মানে সেভাবেই খুলি আর কি, ফোন করে আসতে হয়। তা বলছি ঠিক আছে, এরপর থেকে ফোন করে আসবো। আমি তো আজকে খুলে না। তো একটা মানে আমি একটা পার্লারে যাই, সেখানেই আমি যাই। আর অন্যান্য পার্লারে আমি এখনো গিয়ে দেখিনি। এদের সাথে আমার চেনা জানা হয়ে গেছে, ভালোই কাজ খুব ভালো করে। তো আজকে গিয়ে
আজকে বিকেল 5টার সময় গেলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, অতটা তো ভিড় নেই এখানে, তো অ্যাপয়েন্টমেন্ট করতে হয় না, ওখানে এমনি হয়ে যায়। তো আজকে রান্না করলাম, রান্না খুব তাড়াহুড়া করে করলাম, করার পর চলে গেলাম স্নান খাওয়া দাওয়া করলাম। স্নান খাওয়া দাওয়া করে বাবু বললো চলো মা তোমাকে আমি দিয়ে আসি, তাই না আমি টোটো করে চলে যাবো। তাও আমাদের এখানে তো সব কাছে, ওরকম কলকাতার মতন তো না যে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় আর অনেক সময় লাগে। আমাদের এখানে 10-15 মিনিটের মধ্যে অনেক জায়গা ঘুরে আসা যায়। তো আমি গেলাম, গিয়ে করিয়ে নিয়ে আসলাম। তো আজকে ভাবলাম একটু কচুরি খাবো, তো আজকে যেহেতু আমি একা ছিলাম আর বৃষ্টি বৃষ্টি ছিল, আমি আর আনলাম না। তা বাড়িতে এসে চা খেয়ে সন্ধ্যা টন্ধা দিলাম আগে, তারপর চা খেয়ে তারপর একটু এদেরকে নিয়ে থাকি আমি, পাখিদেরকে নিয়ে, তারপর একটু এডিট করলাম। তারপর ভাবলাম যে না তোমাদেরকে গুড নাইটটা দিই। তো আজকে আমি যে বললাম যে আমার লক্ষ্মী ঠাকুরের ব্যাপারটা, যে আমি একজনের মানে স্মৃতির উদ্দেশ্যে, মানে আমার বড় ননদের ছেলে, ও তখন 24 বছর বয়স ছিল, তখন বললাম মানে ও মানে মানে ওর নেই আর কি, ও অ্যাক্সিডেন্টে ওর মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে, মানে স্কুটার নিয়ে পড়ে যায়, তো মাথার পিছনটাতে লাগে। তো তারপরে শিলিগুড়িতে মিত্র নার্সিংহোমে ছিল মনে হয়, ওখানে ও মারা যায়। তো ও মা বাবার একটাই ছেলে, ওর একটা বোন ছিল, সেও মারা যায়। তার তখন বয়স ছিল মনে হয় 6 বছর, আমার বিয়ের আগে। আমার বিয়ে 2 বছর আগে ও মারা যায়। আর এ মারা যায় আমার বিয়ে অনেক পরে। ও আমার জন্য এত করছে, আর যে বিজন বোস যা অসুস্থ ছিল, ওর অপারেশন হয়েছে, সব কিছুতে আমাদের ওর নাম ছিল শম্পু, ও আমাদের খুব হেল্প করতো সব, মানে যেখানে অপারেশন, মানে শরীর ভট্টাচার্যের ওখানে যে অপারেশন হচ্ছে, ও ওখানে ওর সাথে পাশের বেডে থাকতো, মানে একটা কেবিনে 2টো বেড ভাড়া নিয়ে, একটাতে বিজন বোস থাকতো। ওর পায়ের অপারেশন 3বার হয়েছে, গ্যাংলিন হয়ে গেছিলো, আর পায়ে কাটে মানে বলছিল আমরা কাটবো এবার পা। তারপর অনেক কষ্টে পাটা মানে এখনো ঠিকঠাক আছে। তো তখন শম্পু আমাদের সাথেই থাকতো, মানে ওই মামার সাথে গিয়ে থাকতো, বাচ্চা ছিল তখন। আর যখন ও মারা যায় তখন ওর 24 বছর বয়স। তো যখন রোড অ্যাক্সিডেন্ট হলে তো একটা মানে কেস হয়, পুলিশ কেস হয়। তো ওর বাবা কিছু টাকা পায়, টাকা পাওয়ার পর ওর বাবা আমাদের যত বাচ্চা কাচ্চা আছে, মনে করো আমার 3 ছেলে মেয়ে, ননদের 2 ছেলে, ছোট ননদের, বড় ননদের তো নেই, বড় ননদের কেউই নেই, মেঝে ননদের 2 ছেলে মেয়ে, তা সবাইকে 500 করে টাকা দেয়। তা আমার ছেলে মেয়েদের জন্য 1500 টাকা দেয়। আর আমারও কেমন লাগলো যে সে একজন মারা গেছে, আর সে টাকা নিয়ে আমি তোদের জামা কাপড় কিনবো না। তা আমি কি করলাম, মাকে নিয়ে চলে গেলাম। আমার মা তো এখন নেই, তখন আমার বাড়িতেই থাকতো মা। তখন মা আমার বাড়িতে না, তখন মা আমার বাড়িতে থাকতো না, মানে আমার বাড়িতে মানে ওই উপরতলায় তোমার যে দেখালাম একদিনকার ফ্ল্যাটটা, ওখানে আমার মা থাকতো। তখন মা আসছিল, মাকে বললাম মা চলো, তুমি তো ওগুলো ভালো কেনাকাটা করতে পারো, কাঁচা পিতলের জিনিস, তুমি আমাকে একটা লক্ষ্মী ঠাকুর কিনে দাও। তো ওই টাকা দিয়ে আমি এই লক্ষ্মীটা কিনি, এই পিতলের লক্ষ্মীটা কিনি। আর পিতলের লক্ষ্মী কিনি মনে করো আমি, ও মারা গেছে কোন সনে, ও মারা গেছে 3 সনে, 2003-এ। আর আমি এখানে আসছি, এই বাড়িতে এসছি 2005-এ জুলাই মাসে, সেদিন রথ ছিল। তার কিছু, তখন আমি ঠাকুর পাতিনি, আমার এমনি ঠাকুর ছিল। তার কিছুদিন পর ওই টাকা দিয়ে যায় ওর বাবা মা, তারপর পুজোর আগে আর কি। তা আমি লক্ষ্মী পুজোর দিন এই লক্ষ্মীটা পাতি। যে বছর আমি এই বাড়িতে আসি, এই বাড়িতে জুলাই মাস তো, আগস্ট সেপ্টেম্বর অক্টোবরেই লক্ষ্মী পুজো হয়, তখন আমি এই লক্ষ্মীটা কিনি, ওর ওই টাকা দিয়ে লক্ষ্মীটা কিনি। মানে আমি যখনই পুজো করতে যাই বা সন্ধ্যা দিই, তখনই ওর মুখটা ভাসে ঠাকুরের দিকে, যখন তাকে নিয়ে আরতি করি। আর একটা স্মৃতি আছে, সেটা কোনো জিনিসের সাথে না, আমার মেজ ননদের বর, মানে বাবলুদা ছিল তার নাম। দেখো আমি এটা আমার ডেইলি ব্লগেই বলছি, কারণ আমি বলতে মানে খুব মন থেকে চাই যে বলি। তো বাবলুদা ছিল মেজ ননদের বর, উনি মারা যায়। তো উনি আমাকে একদিন, আমি রাত্রিবেলায় আমি রাত্রেই বাসন ধুই, তো বাসন ধুচ্ছিলাম, তো আমি সে সময় হাঁড়িটা ধুচ্ছি, আমি হাঁড়ি যদি সব মেজে রাখি। তো আমাকে বললো বৌদি তুমি না রাতে হাঁড়ি ধুবে না, রাতে হাঁড়ি ধুতে নেই। আসলে আগেকার দিনে তো বাইরে গিয়ে কাজ করতো বউরা, তারপর তো ঘরেই করি। আমার প্রত্যেক দিন ওই যখন হাঁড়িটা ধুবো আমি, তখন ওই বাবলুদার মুখটা ভাসবে, আর কথাটা কানে ভাসে যে মা বৌদি তুমি না রাতে হাঁড়ি ধুবে না।
মানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো না সব একদম মানে প্রত্যেকটা ওই কাজের সাথে জড়ানো থাকে। তো এই হলো আমার মানে দুটো মানুষ, আমার শ্বশুরবাড়ির দিকেই দুজন। এই একজন সন্ধ্যা দিতে গিয়ে লক্ষ্মী ঠাকুরের দিকে তাকালেই তার মুখটা ভাসে, আর যখন আমি রাত্রেবেলা প্রত্যেকদিন যখন আমি হাঁড়ি দেবো তখনই ওই একটা কথা আমার কানে আসবে, বৌদি রাত্রেবেলা হাঁড়ি ধোয়া ঠিক না, তুমি কিন্তু ধোবে না। তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, ভালো লাগে। আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতে খুব ভালোবাসি, মানে আমার ফ্যামিলি আমার কাছে সব। আমি আমার মানে এত পরিশ্রম করি আমার ফ্যামিলির লোকের জন্য, খুবই পরিশ্রম করি, কিন্তু আমি মানে সারাটা দিন আমি কাজের মধ্যেই থাকি। আমি যদি বিজন বোসকে বলি আমার 2-3টা কাজের লোক লাগবে, সঙ্গে সঙ্গে রাখবে। কখনো এরকম না যে তুমি খাটো, কোনো পছন্দ করে না। কিন্তু আমি নিজের মতো করি, কেন বলতো বাইরের লোক বেশি না বাড়িতে, আমি মানে আমি তো পারি না এদেরকে পরিচালনা করতে। আমার পক্ষে সম্ভব না যে একটা লোককে সারাদিন বাড়িতে রাখবো, আর চোখে চোখে রাখতে হয়, আর তারপরে হচ্ছে এত হুকুমটুকু আমি করতেও পারি না, আর পারবো না অত কিছু মানে মেনটেন করতে। তাই জন্য আমি একটু নিজেই পরিশ্রম করি, কী করবো। তো মাসি ছিল একটা, দেখি পরবর্তীতে আমি রাখবো। এখন করোনা তো, এখন কেউ করতে চায় না, কাজে ছুটা। আর এত বাদ দিলে তো এত বড় বাড়িটা পরিষ্কার রাখতে হয় না, একবার যদি কাজ বন্ধ হয়ে যায় না, পরে না পারা যায় না। তো আজকে আমি, এখন বাজে কটা, এখন বাজে 11টা বাজতে, মানে 11:15 দেখা যাচ্ছে ঘড়িটা, তো দেখাচ্ছি এই 11:15 বাজছে। কালারও করছে, এবার কালারটা খুব তাড়াতাড়ি উঠে গেল, এত ঘাম দিচ্ছে তো, আর জানি না কেন। তারপর খুব তাড়াহুড়া করে আজকে আমি মানে কাজটা কমপ্লিট করলাম, কারণ চুলটা শুকাতে হবে। তারপর শ্যাম্পু করলাম, কন্ডিশনার করলাম, তারপরে ববিকে বললাম তাহলে আমাকে দিয়ে আয়। তো আজকে অনেকদিন পর আমি নিজেকে ফ্রেশ মনে হচ্ছে। এই যে এইসব মানে এইসব জায়গা, তারপরে এগুলো সব কালো হয়ে গেছিলো। তো আমি তো জানি না, আর আমি না আগে ছোটো কেচি দিয়ে একটু ছোটো ছোটো করে মানে একটু সেভ করার চেষ্টা করতাম ভুরুটা, কিন্তু এখন আমি অত সত্যি কথা কি জানো তো, আমি কিন্তু এই যে কথা বলি, আমি মানে চশমা পরে আমি সব দেখি, আমি কিন্তু এমনি ঠিকঠাক দেখি না। চশমা পরলে কি আমার চশমা দুটো পাওয়ার, একটা নিচে একটা সামনে একটা দূরে। তো এইভাবে আমাকে কথা বলতে হবে, যে দরকার নেই আমি খালি চোখে কথা বলবো। আমি মোটামুটি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করি। তো আশা করো তোমাদের ব্লগটা ভালো লাগছে, যদি ভালো লাগে তো লাইক দিও। তো আশা করো ব্লগটা ভালো লাগলো, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিও, আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে আমার। পরে একটা সুন্দর ব্লগ নিয়ে আমি আবার আসবো, ততক্ষণ তোমরা সবাই সাবধানে থেকো, আর রাখছি। গুড নাইট, বাই।